নমস্কার, আজকে আপনাদেরকে আমি দেখাবো অনলাইনে ইনকাম সার্টিফিকেট আপনারা কিভাবে এপ্লাই করবেন এবং সেই সার্টিফিকেট আপনারা কিভাবে ডাউনলোড করবেন। আপনাদের আমি বলে রাখি যে আপনারা জানেন যে ইনকাম সার্টিফিকেট কিন্তু অনেকেরই দরকার লাগে অনেক কাজের ক্ষেত্রে। সেক্ষেত্রে কি করতে হয় অফিসে যেতে হয় বিডিও অফিস, সেখানে গিয়ে আমাদের কি করতে হয় ঘন্টার পর ঘন্টা ওয়েটিং করতে হয়। তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিন্তু নিজেরাই বাড়িতে বসে অনলাইনে এই ইনকাম সার্টিফিকেট আপনারা এপ্লাই করতে পারবেন। এমনকি সেই সার্টিফিকেট আপনারা কিন্তু ডাউনলোডও করে নিতে পারবেন। সেটা আপনাদের কিন্তু ফুল প্রসেস আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আজকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি কোনোরকমভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি খুবই কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। ফার্স্টে আপনারা কি করবেন, ই-ডিস্ট্রিক্ট অফিসিয়াল সাইটে আপনারা ওপেন হয়ে যাবেন। চলুন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। আপনার ব্রাউজারে গিয়ে যেখানে ই-ডিস্ট্রিক্ট যাবেন, ই-ডিস্ট্রিক্ট গিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা সেটাই আপনারা চলে যাবেন। প্রথম অপশনটা যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগইন অপশন আছে, জাস্ট আপনারা এটাকে লগইন করে নেবেন। দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু একটু লোড নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এটা লগইনও হয়ে গেছে। তার কারণ আমার কিন্তু আগে থেকে লগইন করা ছিল। আপনারা কি করবেন, এটাকে লগইন করে নেবেন। কোথা থেকে? এখান থেকে আপনারা লগইন করে নেবেন। এই ধরনের পেজ একটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর পাশেই দেখতে পাচ্ছেন এখানে 3 ডট যে লাইনটা আছে, সেই 3 ডট লাইনে আপনারা চলে যাবেন। 3 ডট লাইনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস, জাস্ট আপনারা সার্ভিসে আসবেন। সার্ভিসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাশে এসেছেন ফায়ার এমার্জেন্সি সার্ভিস, পাশে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট, জাস্ট আপনারা এই সার্টিফিকেটে আসবেন। সার্টিফিকেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, জাস্ট ইনকাম সার্টিফিকেটে চলে আসবেন। ইনকাম সার্টিফিকেট আসার পর এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। আপনারা কি করবেন, নিচে ক্যান্সেল এন্ড অ্যাকসেপ্ট আছে, আপনারা কি করবেন এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর কিন্তু এই ধরনের কিন্তু একটা ফুল পেজ চলে এসেছে, যেটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। আপনার মিস্টার আছে, মিসেস আছে, আপনাদের মতো আপনারা করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নাম দেবেন, মিডল নেম দেবেন, লাস্ট নেম দেবেন। এখানে ডেট অফ বার্থ, আপনার আধারের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ এখানে আপনারা দিয়ে দেবেন। আসার পরে কিন্তু এখানে অটোমেটিক এজটা কিন্তু চলে আসবে। নেক্সট এখানে তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার, জেন্ডার আপনি দিয়ে দেবেন এখানে মেল ফিমেল, এখানে আপনার মতো করে আপনারা দিয়ে দিতে পারবেন। এখানে আধার নাম্বার এবং প্যান কার্ড নাম্বার। আপনাদেরকে বলে রাখি যে যতগুলো লাল স্টার মার্ক আছে সেই লাল স্টার মার্ক গুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতেই হবে, এগুলো হচ্ছে ম্যান্ডেটারি। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আধার নাম্বার এবং প্যান কার্ড নাম্বার, এখানে কোনো লাল স্টার মার্ক নেই, অথবা আপনারা নাও দিতে পারে। নেক্সট দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস, এখানে কিন্তু আপনাকে একটা অ্যাক্টিভ ইমেল নাম্বার এখানে দিয়ে দিতে হবে। পাশে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে কিন্তু আপনাকে ফোন নাম্বার দিয়ে দিতে হবে। এখানে ফোন নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে একটা ভেরিফাই চাইবে, জাস্ট আপনারা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর কিন্তু আপনার যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। নেক্সট দেখতে পাচ্ছেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, মানে আপনারা এখানে কিন্তু স্থায়ী বাসিন্দার পুরো ফুল ডিটেইলস এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। এখানে আপনারা দিয়ে দেবেন পিনকোড, কান্ট্রি এখানে কিন্তু চলে আসবে অটোমেটিক। সাব ডিভিশন এখানে দিয়ে দেবেন, রুরাল না আরবান আপনারা এখানে কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি, এখানে কিন্তু আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তারপরে নেক্সট হচ্ছে ভিলেজ, আপনি আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে পুলিশ স্টেশন এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সেভ নেক্সট করবেন। আপনারা যদি মনে করেন যে এটাকে আপনারা ড্রাফটে রাখবো, আপনারা এখানে ড্রাফটও করে নিতে পারেন। চলুন আপনাদেরকে আমি এটা ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিই। দিয়ে সেভ এন্ড নেক্সট করার পর দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি হয়ে গেছে। আমাকে কিন্তু নেক্সট পেজে নিয়ে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন কি দিতে হবে না, অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস। আগেরটা আমাদের দেখিয়েছিলাম যে প্রেজেন্ট অ্যাড্রেসটা, এবার হবে পার্মানেন্ট অ্যাড্রেস। আপনারা কি করবেন, সেম অ্যাড্রেস এখানে আছে, জাস্ট আপনারা সেম অ্যাড্রেস করে দেবেন। আপনার যদি সেম অ্যাড্রেস হয়, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়, আপনারা এটাকে সেম রেখে দেবেন। সেম রাখার পর দেখতে পাচ্ছেন সব কিন্তু অটোমেটিক চলে এসেছে। অটোমেটিক চলে আসার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট আদার্স ডিটেইলস, এখানে কিন্তু আপনাদেরকে ফুলফিল করতে হবে। সেটা আপনারা কি করবেন, এটা যদি আপনার মাইনর বা স্টুডেন্ট হয় সেটা কিন্তু আপনারা এটাকে ইয়েস করবেন, যদি না হয় তো নো করে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল কেস, সেটা কিন্তু আপনি আপনাদের মতো করে এখানে দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডিটেইলস, জাস্ট এখানে কিন্তু আপনাকে ফ্যামিলি ডিটেইলস মানে হচ্ছে আপনার গার্ডিয়ানের নাম কিন্তু এখানে এড করতে হবে। এড করার পর আপনারা কি করবেন, সেভ এন্ড নেক্সট করবেন। সেভ এন্ড নেক্সট করলে কিন্তু পরের পেজে আপনাদেরকে নিয়ে চলে যাবেন। আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফাদার ডিটেইলসটা এখানে দিয়ে দিয়েছি, ফ্যামিলি ডিটেইলসটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু নিচে চলে এসেছে। এবার আমরা কি করব, সেভ এন্ড নেক্সট, জাস্ট আমি সেভ এন্ড নেক্সট করব। চলুন সেটা আপনাদের করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু ইনকাম ডিটেইলসটা এখানে চলে এসেছে। এবার আমাকে কি করতে হবে, ইনকাম ডিটেইলসটা এখানে ফিল আপ করতে হবে। আমি কিন্তু এখানে ইনকাম ডিটেইলস দিয়ে দিয়েছি, এখানে মান্থলি ইনকাম কত, এটা আপনি আপনাদের মতো করে আপনারা এখানে বসিয়ে নেবেন। জাস্ট তারপর কি করবেন, সেভ করবেন। সেভ করার পর এটা কি আছে, প্রিভিউ আছে, জাস্ট আপনারা এটাকে প্রিভিউ করেও আপনারা দেখে নিতে পারেন। চলুন সেটা প্রিভিউ করে আপনারা দেখিয়ে নিই। প্রিভিউ করে দেখার পর আপনারা দেখে নেবেন এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কারেকশন করে নিতে পারবেন।
বা এটাকে আপনারা কি করবেন ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অপশনটা দিয়ে দিয়েছে, জাস্ট আপনারা সাবমিট অপশনটাই ক্লিক করবেন। চলুন সাবমিট করে দেখিয়ে দিই। সাবমিটে ক্লিক করার পর আপনাদেরকে ৩ টে জিনিস কিন্তু এখানে আপলোড দিতে হবে। এক হচ্ছে আপনাকে রেসিডেন্ট প্রুফ দিতে হবে, দ্বিতীয় হচ্ছে ফটোগ্রাফ দিতে হবে, তৃতীয় হচ্ছে আপনাকে ইনকাম প্রুফ দিতে হবে। চলুন আপনাদেরকে আমি আপলোড করে দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু আপনাদের জেপিজি, পিএনজি আকারে হতে হবে, পিডিএফ ও হতে পারে। আপনাদেরকে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে ১৫০ কেবি হতে হবে। ওটা হচ্ছে আপনার আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, আপনারা কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন এখান থেকে। আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে আপনার ফটোকপিটা হচ্ছে ওইটা কিন্তু ১৫০ কেবির মধ্যে রাখতে হবে। তারপর হচ্ছে আপনাকে ইনকাম যে সার্টিফিকেটটা দেবেন সেটাও কিন্তু আপনাদেরকে ১৫০ কেবির মধ্যে রাখতে হবে। চলুন আমি আপলোড করে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। আপলোড করার পর জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট আছে, জাস্ট আপনারা অ্যাকসেপ্টে টিক মার্ক করবেন। অ্যাকসেপ্টে টিক মার্ক করে এখানে দেখবেন সেভ অপশন আছে, জাস্ট আপনারা এটাকে সেভ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা সেভ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড ডান। মানে এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি দেখার পর জাস্ট আপনারা কি করবেন, আবার সাবমিট অপশন আছে, জাস্ট আপনারা আবার সাবমিট করবেন। দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু লোড নিচ্ছে একটু। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে। আপনারা কি করবেন, এটাকে এআই নাম্বারটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করে রেখে দেবেন। আপনারা তাহলে বুঝতে পারলেন যে আপনারা কিভাবে এটাকে এপ্লাই করবেন। করে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনার যে ড্যাশবোর্ডে জাস্ট আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পর কিন্তু আপনার ২-১ দিনের মধ্যে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের এখানে দেখাবে যে ডাউনলোড সার্টিফিকেট, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন আপনারা কিভাবে অনলাইনে আপনারা নিজেরাই ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন এবং ডাউনলোড করবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।